সাপের খেলা দেখছেন কখনো? ওরা কিন্তু সাপে ভয় পায় না। সাপে কিভাবে বসাতে হয় ওরা জানে। কারণ কি জানেন? ওরা হচ্ছে জন্ম থেকে দেখতেছে সাপ কিভাবে ধরতে হয়। ওদের 14 গোষ্ঠী ফুল ফ্যামিলি, মানে যারা সাপুরে, ওরা ফুল ফ্যামিলি এই সাপের সাথে সংযুক্ত। তাদের পরিবারের খাবার দাবার, যোগান, রিজিক সবকিছু এই সাপের দ্বারা আয় হয় তাদের। এখন চিন্তার বিষয় হলো যে আমরা সাধারণ মানুষ কেন সাপ দেখা ভয় পাই, আর ওরা কেন সাপ দেখা ভয় পায় না? কারণ হচ্ছে কি, ওরা জন্ম থেকে এই সাপ ধরতে 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 তাদের জীবন কাটায় দেয়। সাপের কামড় খাইছে তারা, সাপকে কিভাবে পালন করতে হয়, কিভাবে পোষ মানাতে হয়, আর সাপ কখন কখন কি অঙ্গভঙ্গির পরে সাপ কি বলতে চায়, কি করতে চায়, ওরা এটা বুঝা যায়। কারণ কি, ওরা সাপের সাথেই ওদের বসবাস, জীবনটা কাটাইছে সাপ দিয়েই। এখন আমরা সাধারণ মানুষ সাপের সাথে চলি না দেখেই আমরা সাপকে ভয় পাই। সাপ কিভাবে ধরতে হয় আমরা জানি না দেখেই সাপকে ভয় পাই। সাপকে কিভাবে পুষতে হয় এটা আমরা জানি না দেখে আমরা সাপকে ভয় পাই। এখন ওই যে 5ই আগস্টের কাহিনী বলি। 5ই আগস্টের কাহিনী কি হয়েছে? বাংলাদেশের মানুষজন সবাই বলছে এত ভীতু, এত ভীতু, মোবাইল টিপায় সারাদিন, পাবজি গেম খেলে, অনেকেই অনেক কিছু বলছে। কিন্তু 5ই আগস্টে কেন মানুষ এত মারা যাওয়ার পরেও এই এত যুদ্ধ কইরা গেছে? শেখ হাসিনাকে যে পর্যন্ত শেষ পর্যন্ত মানে দেশের থেকে বের না হয়েছে ওই পর্যন্ত যুদ্ধ কইরা গেছে কেন? ওই দেখেন যাত্রাবাড়ি থানা এখন কত সুন্দর হয়ে গেছে। এই অল্প কয়েকদিনের মধ্যে সব ঠিক করে ফেলছে। আচ্ছা যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, কারণ কি জানেন ভাই, চোখের সামনে যখন মৃত্যু দেখতেছিলাম না, মানে মৃত্যুর সাথে আমরা যখন অভ্যস্ত হয়ে গেছিলাম না, তখন যে আমাদের মন থেকে মৃত্যুর ভয়টা চলে গেছে। মৃত্যুর ভয় চলে যাওয়ার কারণে আজকে এই সময় আইসায় যে 100 দিন পরে, 100 না 120 দিন পরে আমরা মানে এখন সাহসী হিসাবে পরিচিত। কারণ আমরা মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে ভয় না পাওয়ার কারণ হচ্ছে ওই যে সাপের মধ্যে আমরা এখন মৃত্যু দেখে অভ্যস্ত হয়ে গেছি। চোখের সামনে এরকম মানুষ মরছে, এরকম ভাবে মরছে, মানে আমি দাঁড়ায় আছি, আমার পাশের জন মরে গেছে, তারে আবার উঠায় নিয়ে যাওয়া হইতেছে হাসপাতাল, কিন্তু জানি সে বাঁচবে না। এরপরে হচ্ছে এই প্রচুর পরিমাণে এত অ্যাটাক হয়েছে মানুষের উপর, রক্ত দেখতে দেখতে মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষের মনে এখন ভয় নাই। আর ভয় না থাকার কারণে কি হয়েছে, বিজিবি আর বিএসএফ এর কাহিনী দেখতেছেন। বিজিবি খারা সাধারণ মানুষের শেল্টার দেয়, আর সাধারণ মানুষের কত বড় কলিজা, বিএসএফ এর হাতে অস্ত্র থাকা সত্ত্বেও তারা হচ্ছে ছ্যাঁচাবাড়ি, প্যাডা, কোদাল, তারপর ওই যে কি বলে ওগুলার চাকু টাকু নিয়ে ওরা বিএসএফ রে মারতে যায়। এটার মূল কারণ হচ্ছে কি, মানুষের মনে এখন ভয় কাইটা গেছে। এখন আমরা হচ্ছে ঘুইরা দাঁড়ানো শিখে গেছি। এত সহজ না আমাদের সাথে পাঙ্গা লড়াটা। যাই হোক, এটার মূল কাহিনী হচ্ছে ইন্ডিয়া বর্ডারে যতটাই কাহিনী করে আমাদের বিজিবি কি পরিমাণ সাহসী। যে কটা ভিডিও দেখতেছি আমি যে এইসব নিয়ে, বিজিবি নিয়ে, বাংলাদেশের ওই বর্ডারের মানুষজনরা দিয়া, যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এইসব মানুষজন নিয়ে যত সব ভিডিও দেখতেছি ভাই, যত দেখতেছি তত বুঝতেছি যে শালার কত সাহস মানুষজনের কি পরিমাণ সাহস। কি রে বুঝছি, বামে দেওয়া যাইতে হবে, ডাইনে দেওয়া গেলে এরকম একটু পর পর কাহিনী করবো। স্লো চালাই দিচ্ছি দেখা কত কাহিনী। এখন ওই সাপের উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছিলাম যে আপনি এখন আর কোনো কিছুতে বাংলাদেশকে প্রতিহত করতে পারবেন না যদি বাংলাদেশ ইন্ডিয়া কোনো রকম যুদ্ধ বাঁধে। ঠিক আছে, সাপোর্ট আসবে, আমরা সংখ্যায় কম, তাদের থেকে আর্মি কম, মিসাইলে কম, তারপরে বোমা টোমা অস্ত্রতে অনেক পিছায়া, কিন্তু আমাকে কলজা আছে না ভাই, আমার কলজা অনেক বড়, আর এই কলজা দিয়েই বাংলাদেশে জয় করা কোনো ব্যাপারই না। এখন এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট সবই ঠিক আছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের পেটে এখন লাথি পড়তেছে, বুঝছেন। আমি আমার ভিডিও দ্বারা ওভার বাংলায় যদি কেউ দেখা থাকে, আবার আমার বাংলাদেশের মানুষজনের যদি দেখা থাকে ভাই, আমি বলতে চাইতেছি আমাদের বাঙালিদের পেটে যদি কোনোভাবে লাথি পড়ে না ভাই, আমরা কি চাই? একটু শান্তি চাই, দুটা বাচ্চাই, ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য একটা পরিস্থিতি চাই। এখন যদি ওই সাধারণ কয়েকটা জিনিসের মধ্যে আপনারা ব্যাঘাত ঘটান বা এইসব কাহিনী দেখতে হয় ইন্ডিয়ার সাথে, তাহলে ভাই আমরা সহ্য করবো না কোনোভাবেই না। এই আমরা কিন্তু ভাই একটু জাউরা প্রকৃতির ভাই, ঠিক আছে? তো সাবধান হয়ে যান সবাই। আর যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়াইতেছে, আমার মনে হয় কি ইন্ডিয়ার সাথে বড় ধরনের ঝামেলা হবে যদি রাজনৈতিক এই ব্যাপারটাকে, আগুনটাকে না নিভায়। যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়াইতেছে ভারতের গণমাধ্যম কর্মীরা, এরকম করতে থাকলে ব্যাপারটা ভালো যাবে, দুই দেশের জন্যই খারাপ হবে। আমি আশা করি যে সবাই সবকিছুর দিক দিয়ে বিবেচনা করে, নিজের দেশের কথা চিন্তা করে, নিজের মানুষের কথা চিন্তা করে ব্যাপারগুলারে একটু ধামাচাপা দেয়। ধামাচাপা না দিলে আপনারা উস্কানি দিবেন, মানে ইন্ডিয়া থেকে উস্কানি আসবে, বাংলাদেশ থেকে উস্কানি যাবে, এই উস্কানি যাইতে যাইতে একদিন দেখবেন কি ব্যাপারটা আসলেই ঝামেলাতে জড়ায় গেছে। ভাই ব্যাপারটা আসলেই ঝামেলাতে জড়ায় যাবে, আর আমি চাই না যে এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক বাংলাদেশের মধ্যে। আর আমাদের বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সরকার আসছে, তার একটু সময় দেন, এত কাহিনী করেন না আপনারা।
এই এত কাহিনী করেন না, এত কাহিনী করলে লোকটা মানে একটা ভালো ডিসিশন নিতে গেলেও এই আমাদের কারণে অনেক ঝামেলা পড়া যাবে। পাকিস্তান থেকে আসতেছে, তুরস্ক থেকে আসতেছে অস্ত্র, আসতে দেন। দেশটাকে কেমনে সচল করতে হয় এটা ডক্টর নিউজ ভালোই জানে। মানে এমনি চুলদারি পাকায় নাই, বয়স ই করে না। আমরা তো মহিলাদের আন্ডারে ছিলাম এতদিন, মহিলা আন্ডারে থাকতে থাকতে আমাকে মন মানসিকতা মহিলাকে মতো হয়ে গেছে। ভাই একটা পুরুষে থাকতে দেন, যে কয়দিন থাকতে চায়, একটু দেশটাকে কিভাবে চালাইতে হয় উনি একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় কি যে এবার লুটপাট বন্ধ হবে। এই যে বিএনপি তারেক জিয়া রাষ্ট্রনায়ক দলনেতা, সে বারবার কেন বলতেছে যে এই নির্বাচন অন্য নির্বাচনের থেকে অনেক ভিন্ন, কারণ সে বুঝতেছে নেক্সট টাইম এইসব চলবে না। আওয়ামী লীগের মতো এত চুগলখড়ি, মানুষজনের মাথা খায়, মাথা বেচা এত বড় লোক হয়, এগুলো চলবে না। এখন চেঞ্জ হইতে হইবে দেশের মানুষজন এখন অনেক বুঝা গেছে। ঠিক আছে, অনেক বক বক করে ফেলাইছি। এটা হলো সাবধান ভিডিও, সাবধান হয়ে যান সবাই। নিজেদের ভালো চাইলে ব্যাপারগুলোকে ইগনোর করা শিখতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।